মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অশ্বত্থামার প্রতিহিংসাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মৃত্যু পথযাত্রী দুর্যোধনের কষ্ট দেখে ক্রোধে অগ্নিসম জ্বলে উঠলেন অশ্বত্থামা। দুর্যোধন তাকে কৌরব পক্ষের সেনাপতি নিযুক্ত করে পাণ্ডব পক্ষের চরম ক্ষতি সাধন করতে প্রেরণ করলেন। রাত্রির অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করে অশ্বত্থামা ঘুমন্ত রথী মহারথীদের হত্যা করলেন। দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সকলেই নিহত হলেন। এই মহাবিনাশের সংবাদ পেলেন পাণ্ডবগণ। ভীম অশ্বত্থামার সন্ধানে নির্গত হলেন, তাকে অনুসরণ করলেন কৃষ্ণসহ বাকি পাণ্ডবগণ। তারপর কি হলো? গহীন বনের মধ্যে এক স্থানে ঋষিদের সমাবেশ ছিল। অশ্বত্থামা নিজের শরীরে ধুলি মেখে সেই ঋষিদের মধ্যে আত্মগোপন করেছিলেন। ভীম সেইখানে উপস্থিত হয়ে অশ্বত্থামাকে চিনতে পারলেন। ক্রুদ্ধ বৃকদর তৎক্ষণাৎ নিজের লৌহ গদা আস্ফালন করে অশ্বত্থামার দিকে ধাবিত হলেন। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন বাসুদেব সহ অর্জুন, যুধিষ্ঠির এবং সহদেব। পঞ্চ পাণ্ডব আর বাসুদেবকে এত সত্বর তার সন্ধান পেয়ে যেতে দেখে যার পর নাই বিস্মিত আর ক্রুদ্ধ হলেন অশ্বত্থামা। তারপর যখন তিনি দেখলেন যে মধ্যম পাণ্ডব তার দিকে গদা হস্তে অগ্রসর হচ্ছেন, চিরকালের হঠকারী অশ্বত্থামা দ্রুত বেগে একটি কাশ তৃণ নিজের হাতে তুলে নিয়ে নিজের পিতৃপ্রদত্ত দিব্য মন্ত্রে উচ্চারণ করলেন। তারপর নিজের মনের সকল ঘৃণাকে একত্রে পুঞ্জীভূত করে সেই কাশ তৃণকে সজোরে পাণ্ডবদের দিকে নিক্ষেপ করে বললেন, পাণ্ডবগণ বিনষ্ট হোক। তৎক্ষণাৎ সেই তৃণ রূপান্তরিত হল কালান্তক ব্রহ্মশিরাস্ত্রে। জ্বলন্ত উল্কার ন্যায় অগ্নি বিচ্ছুরণ করে সেই মহাস্ত্র পাণ্ডবদের দিকে অগ্রসর হতে লাগল। সকলেই প্রমাদ গণলেন। যুধিষ্ঠির অর্জুনকে বললেন, অনুজ, তুমি সত্তর দিব্যাস্ত্রের প্রয়োগ করো, তুমি সকল দিব্যাস্ত্রের জ্ঞানী সুপণ্ডিত, এই অস্ত্রের নিবারণ করো অনুজ। জ্যেষ্ঠ, এই যে ব্রহ্মশিরাস্ত্র, এর নিবারণ কেবল অপর ব্রহ্মশিরাস্ত্র দ্বারাই করতে পারে, কিন্তু আমি যদি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি তাহলে সমগ্র চরাচর ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিধান্বিত অর্জুন বললেন, কিন্তু ভ্রাতা, আপনি এই অস্ত্রের নিবারণ না করলে আমরা সমূলে বিনষ্ট হব। বললেন সহদেব, তাহলে এই ধর্মযুদ্ধে জিতে আমাদের কী লাভ হলো? অর্জুন বুঝতে পারলেন যে তিনি এক মহাসংকটে পড়েছেন। নিতান্ত নিরুপায় হয়ে তিনিও ব্রহ্মশিরাস্ত্রের আবাহন করলেন। দুই দিব্যাস্ত্র একে অন্যের বিপক্ষে উদ্যত হল। সমগ্র বিশ্ব এক মহাপ্রলয়ের আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠল। কৃষ্ণ বললেন, সখা, এ কি অনর্থ করতে চলেছ তুমি? ব্রহ্মাস্ত্রের সাথে অপর ব্রহ্মাস্ত্রের সংঘাতে যে মহাপ্রলয় উপস্থিত হবে তাতে সমগ্র সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে। অশ্বত্থামা মূর্খ, সে অস্ত্রের প্রয়োগ শুধু জানে, তার ফলাফল সে বোঝে না। কিন্তু তুমি সব্যসাচী, তুমি তো পাশুপতের জ্ঞানও জানো, তোমার অস্ত্র তুমি প্রত্যাহার করো। সেই সময় দুই উদ্যত ব্রহ্মাস্ত্রের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ালেন দেবর্ষি নারদ আর মহর্ষি ব্যাস। তারা দুজনেই কৃষ্ণকে সমর্থন করে অর্জুন আর অশ্বত্থামাকে বললেন, বাসুদেব সঠিক বলেছেন বীরদ্বয়, তোমরা মহাপ্রলয়ের কারণ সৃষ্টি করো না। এই অস্ত্রের প্রয়োগ ও তার ফল মহাবিপজ্জনক। নিজ নিজ অস্ত্রের প্রত্যাহার করো। অর্জুন নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের অস্ত্রবিদ্যার জ্ঞান আর ব্রহ্মচর্যের শক্তি প্রয়োগ করে নিজের ব্রহ্মাস্ত্রকে নিবৃত হতে আদেশ দিলেন। অর্জুনের আদেশে তার ব্রহ্মাস্ত্র নিজের করাল রূপ পরিত্যাগ করে কেবল এক নিরীহ তৃণখণ্ড হয়ে ভূমিতে পতিত হল। অশ্বত্থামা কিন্তু তা করলেন না। তিনি কেবল ব্রহ্মাস্ত্রের আবাহনের বিদ্যাই জানতেন। নিজের পিতার থেকে সেই অস্ত্র প্রত্যাহারের বিদ্যা তিনি কখনোই শিক্ষা করে উঠতে পারেননি। দেবর্ষি নারদ আর মহর্ষি ব্যাসের বারংবার অনুরোধ সত্ত্বেও অশ্বত্থামা যখন অস্ত্র নিবারণ করলেন না, তখন মহর্ষি ব্যাস বললেন, আমরা জানি দ্রোণপুত্র যে তুমি কেবল এই অস্ত্রের প্রয়োগবিদ্যাই জানো। নিজের মূর্খতার বশে এই মহাবিধ্বংসী অস্ত্রের আবাহন করে এখন আর তা প্রত্যাহার করতে পারছো না। আমি নিজের প্রাণ রক্ষার্থেই এই অস্ত্রের আবাহন করেছি মহর্ষি, আর তার প্রয়োগ আমি করবই। কেন? অর্জুনও তো আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্রের আবাহন করেছিল, আপনারা ওকে তো কিছু বললেন না। বললেন অশ্বত্থামা, অর্জুন কেবল তোমার অস্ত্রের প্রতিকার নিমিত্তই ব্রহ্মাস্ত্রের আবাহন করেছিল দ্রোণপুত্র,
আর তা সে প্রত্যাহার করেও নিয়েছে। বললেন দেবর্ষি, তুমি যদি একান্তই এর প্রত্যাহার বিদ্যা না জানো তো একে এমন কোনো স্থানে নিক্ষেপ করো যেখানে কোনো মহাবিনাশ হবে না। পাণ্ডবগণ তোমার পিতার ছাত্র, তোমার ভাতৃসম। তোমার যা প্রতিহিংসা চরিতার্থ করার ছিল তা তুমি করেছ। সমগ্র সৃষ্টিকে বিনাশ করার কোনো অধিকার নেই তোমার। অবশ্যই দেবর্ষি, আপনার আদেশ শিরোধার্য, বললেন অশ্বত্থামা। আমি আমার অস্ত্রের প্রয়োগ অন্যত্রই করব। আমার প্রতিহিংসার অগ্নি এখনও শান্ত হয়নি। পাণ্ডবদের বিনাশ না করতে পারি, ওদের জীবদ্দশাতেই নরক ভোগ করাবো আমি। আমি এই অস্ত্র অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভে নিক্ষেপ করলাম। আগে পাণ্ডবদের পুত্র হত্যা করেছি, এবার ওদের অন্তিম প্রজন্ম বিনষ্ট হোক। এই বলে কেউ কিছু করে ওঠার আগেই অশ্বত্থামা নিজের অস্ত্র নিক্ষেপ করলেন। বিদ্যুৎ বেগে সেই অস্ত্র নির্গত হয়ে পাণ্ডব শিবিরের দিকে ধাবিত হলো। অভিমন্যু জয়া উত্তরা তখন গর্ভবতী ছিলেন। সহসা সেই ব্রহ্মাস্ত্র এসে তার গর্ভে আঘাত করে গর্ভস্থ শিশুকে হত্যা করল। উত্তরা প্রবল যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। দ্রৌপদী সুভদ্রা বুঝতেই উঠে পারলেন না যে সহসা এই অনর্থ কিভাবে হয়ে গেল। শোকার্ত পাণ্ডব শিবিরে পুনরায় নতুন করে শোকের কালো ছায়া নেমে এলো। নিজের বিকৃত প্রতিহিংসা চরিতার্থ করে অশ্বত্থামা পাশবিক হাসিয়ে আসতে লাগলেন। বললেন, নাও যুধিষ্ঠির, এবার ভোগ করো তোমার রাজ্য। তোমার উত্তর প্রজন্মকেও আমি এই মুহূর্তে বিনাশ করে দিলাম। এই শ্মশান ভূমিতে এবার সম্রাট হয়ে রাজত্ব করো তুমি। অর্জুন মূর্ছিত প্রায় হয়ে ভূমিতে বসে পড়লেন। ভীমের হাত থেকে তার গদা স্খলিত হলো। নকুল সহদেব যেন বিদ্যুৎপৃষ্ট হয়ে রইলেন। কিন্তু এবার ক্রোধে আরক্তিম হয়ে উঠল সদা হাস্যমুখ কৃষ্ণের মুখমণ্ডল। চির ক্ষমাসুন্দর দুই চোখে দেখা দিল অগ্নিস্ফুলিঙ্গ। ক্রুদ্ধ কণ্ঠে বললেন বাসুদেব, নীচ দুরাত্মা অশ্বত্থামা, তোমার এত বড় সাহস! তুমি ব্রাহ্মণ হয়ে পশুর ন্যায় আচরণ করলে। ওই পাপাত্মা, তুমি যে কর্ম করলে তা রাক্ষসগণ করে না। গর্ভের শিশু, যে কিনা এই পৃথিবীর আলোই দেখেনি, তাকে মাতৃগর্ভে হত্যা করলে। কৃষ্ণের এহেন কণ্ঠস্বরে অশ্বত্থামার অন্তরাত্মা শুকিয়ে গেল। বাসুদেব, যিনি সদা হাস্যময়, তাকে ক্রোধান্বিত করা মানে মহাবিনাশ, সে অশ্বত্থামা ভালোই জানেন। নিজের ভুল বুঝতে পেরে এবার ভীত হয়ে পড়লেন তিনি। কৃষ্ণ যদি এবার তার সুদর্শনকে আবাহন করেন তাহলে অশ্বত্থামার মৃত্যু নিশ্চিত। তার মস্তকের মণিও সুদর্শনের আঘাত থেকে তাকে রক্ষা করতে পারবে না। কিন্তু কৃষ্ণ তখন ক্রোধের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। বজ্র গম্ভীর স্বরে বললেন, তোমার নিজের সামর্থ্যের উপর খুব বিশ্বাস, তাই না? তোমার পিতা নিজের অশেষ পুণ্য বলে এই মণি লাভ করেছিলেন, যা তোমার মস্তকে আছে। এই মণির বলেই তুমি অজেয়, তুমি নীরোগ। কাপুরুষ, পিতার তপস্যার বলে বলিয়ান হয়ে তুমি একের পর এক মহাপাপ করেছ। আজ সেই পাপের চূড়ান্ত করেছ তুমি। জেনে রাখো অশ্বত্থামা, পাণ্ডবদের প্রজন্ম অন্ত হয়নি, হতে পারে না। আমি বাসুদেব কৃষ্ণ উত্তরার গর্ভকে পুনর্জীবন দান করব। আর তুমি অশ্বত্থামা, তোমাকে আমি অভিসম্পাত দিচ্ছি। না বাসুদেব, না, আমাকে অভিসম্পাত দেবেন না। কাতর হয়ে পড়েন অশ্বত্থামা। আমি নিজের ভুল স্বীকার করছি বাসুদেব। আমি আর্যাবর্ত ত্যাগ করে অন্যত্র চলে যাব। পাণ্ডবগণ সুখী হয়ে রাজ্য ভোগ করুন। কিন্তু কৃষ্ণের কণ্ঠ রুদ্ধ হলো না। তোমার জীবনের প্রতি খুবই লালসা, তাই না? আমি তোমার থেকে মৃত্যুকেই হরণ করে নিলাম। তোমাকে অমরত্বের অভিশাপ দিলাম আমি। তোমার মস্তকের মণি বিচ্যুত হোক। তুমি 3 সহস্র বৎসর ধরে ভ্রাম্যমান প্রেতের ন্যায় বিচরণ করো। তোমার শরীর ব্যাধিগ্রস্ত, পুতিগন্ধ শোণিত, পুতযুক্ত হোক। কেউ তোমার নিকটে আসবে না, কেউ তোমাকে সাহায্যও করবে না। তোমার দীর্ঘ জীবনই হোক তোমার অভিশাপ। মৃত্যুর কামনা করবে তুমি প্রতি মুহূর্তে, কিন্তু মৃত্যুও তোমার থেকে দূরে থাকবে। কৃষ্ণের বাক্য সমাপ্ত হওয়ার সাথে সাথেই অশ্বত্থামার মণি বিচ্যুত হয়ে ভূমিতে পতিত হলো। ভীম তা সংগ্রহ করে নিয়ে পাণ্ডব শিবিরের দিকে প্রত্যাবর্তন করলেন। শোকার্ত অর্জুনের চলার ক্ষমতাও নেই, তাও তিনি নিজের মনকে সংযত করে সকলের সাথে শিবিরে ফিরে চললেন। একাকী অশ্বত্থামা সেই বনের মধ্যেই পড়ে রইলেন। কৃষ্ণের অভিশাপ ফলপ্রসূ হল। শিবিরে ফিরে এসে শোক সন্তপ্তা পাণ্ডব কুলবধূদের সান্ত্বনা দিতে লাগলেন যুধিষ্ঠির। দ্রৌপদীকে অশ্বত্থামার মস্তকের মণি অর্পণ করলেন ভীম। দ্রৌপদী অনুরোধে সেই মণি নিজের মুকুটে ধারণ করলেন সম্রাট যুধিষ্ঠির। কিন্তু পাণ্ডবদের উত্তর প্রজন্মের কি হবে? উত্তরা অচেতন হয়ে আছেন,
তার শয্যার প্রান্তে হতবাক হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সুভদ্রা। অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, শিশুর ন্যায় কেঁদে উঠলেন, মাধব, আমার যে সব শেষ হয়ে গেল মাধব। আমার পুত্র মৃত, এখন তার পরবর্তী প্রজন্ম আমার পৌত্র, সেও মৃত্যুর করাল গ্রাসে পরিণত হলো। আমি কি নিয়ে জীবিত থাকবো মাধব, আপনি বলে দিন, আমাকে বলে দিন। শান্ত হও সখা, আমার কথা কখনোই মিথ্যে হবে না, বললেন কৃষ্ণ। উত্তরা শয্যার পাশে বসলেন বাসুদেব। বললেন, আমি যদি সমগ্র জীবন ধর্মের পথে থেকে থাকি, যদি ঈশ্বরের প্রতি আমার আস্থা অবিচল থাকে, তবে এই জীবনের সকল অর্জিত পুণ্যের বিনিময়ে আমি উত্তরার গর্ভের শিশুকে পুনর্জীবন দান করছি। এই শিশু মৃত্যু দ্বারা পরীক্ষিত হয়ে জীবিত হলো, তাই এর নাম হবে পরীক্ষিত। এত অবধি বলে এবার কিয়ৎক্ষণ নিশ্চুপ হলেন মহর্ষি বৈশম্পায়ন। উন্মুখ হয়ে শুনছিলেন মহারাজ জন্মেজয়। মহর্ষি বললেন, মহারাজ, ইনি হলেন আপনার স্বর্গত পিতা মহারাজ পরীক্ষিত। জন্মের পূর্বেই মাতৃগর্ভে এনার মৃত্যু হয়েছিল। স্বয়ং বাসুদেবের আশীর্বাদে আপনার পিতা প্রাণ লাভ করলেন। অদ্ভুত ঋষিবর, অদ্ভুত, বললেন জন্মেজয়। কিন্তু এখানেই তো কাহিনী শেষ হয় না, আপনি আরও বলুন, আমার আরও শুনতে ইচ্ছা হয়। যথাজ্ঞা রাজন, পুনরায় কাহিনী শুরু করলেন মহারিষি বৈশম্পায়ন। নিজের শতপুত্রের মৃত্যুতে শোকার্ত বৃদ্ধ মহারাজ ধৃতরাষ্ট্র পাথর হয়ে গিয়েছিলেন। সঞ্জয়, বিদুর সকলেই তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। হায় আমার ভাগ্য, এ কি ছিল আমার অদৃষ্টে, বলতে থাকেন হস্তিনাপুরের বৃদ্ধ নৃপতি। আমার পুত্র, পৌত্র, পরিজন সকলেই এই যুদ্ধে মৃত্যু লাভ করেছেন। আমার সুহৃদ আর কেউই অবশিষ্ট নেই। আমারই বা এই জীবন রেখে কি লাভ সঞ্জয়? আমার চক্ষু নেই, দেহে শক্তিও নেই, বন্ধু নেই, নেই পুত্র। আমি এখন জীর্ণ পক্ষীর ন্যায় ভাসমান রয়েছি। এই জীবনে আর কোনোই উদ্দেশ্য নেই আমার। মহারাজের বিলাপ বিদুরের অন্তর স্পর্শ করে, কিন্তু তিনি তো বারংবার সাবধান করেছিলেন তার অগ্রজকে। ধৃতরাষ্ট্র শোনেননি। পুত্র মোহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র একের পর এক দুর্যোধনের অন্যায়কে প্রশ্রয় দিয়ে গিয়েছেন। এই বিনাশ হওয়া তো কেবল সময়েরই অপেক্ষা ছিল। শান্ত স্বরে বললেন বিদুর, মহারাজ, শোক করবেন না। শোক করে মৃতজনকে ফিরে পাওয়া যায় না। উঠুন জ্যেষ্ঠ, উঠুন, গাত্রোত্থান করুন। কৌরবগণ বিনষ্ট হয়েছে, এ তো ভবিতব্যই ছিল, কিন্তু পাণ্ডবগণ তো আছে, তারা তো আমাদের পুত্র সম। জ্যেষ্ঠ, এখনও আপনি মহারাজ, রাজার কর্ম করুন। শোক ত্যাগ করে যুধিষ্ঠিরকে বরণ করে নেওয়াই আমাদের কর্তব্য। বিদুরের কথা শুনে উঠে বসলেন মহারাজ ধৃতরাষ্ট্র। এবার কুরুক্ষেত্রের উদ্দেশ্যে গমন করতে হবে তাকে। এমন সময় সেখানে উপস্থিত হলেন মহারিষি ব্যাস। ধৃতরাষ্ট্রকে কাতর দেখে তিনি বললেন, পুত্র ধৃতরাষ্ট্র, তোমার শোক অতি স্বাভাবিক জানি আমি। তোমার হৃদয় যে শত খণ্ডে খণ্ডিত হয়েছে তাও আমি জানি। কিন্তু পুত্র, তোমার এহেন বারংবার মূর্ছিত হওয়ার সংবাদ শুনলে যুধিষ্ঠির যে নিজের প্রাণ ত্যাগ করবে। পুত্র, এখন পাণ্ডবগণই তোমার আশ্রয়, তোমার একান্ত আপনজন। যে শোকাগ্নি তোমার হৃদয়ে জ্বলছে, প্রজ্ঞারূপ জল দিয়ে তা নির্বাপিত করো। এখন কুরুক্ষেত্রে যাও তুমি বৎস, পাণ্ডবদের আশীর্বাদ দান করো। এই বলে মহারিষি ব্যাস প্রস্থান করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসছেন জানতে পেরে যুধিষ্ঠির সহ সকল পাণ্ডবগণ, যুযুৎসু এবং শ্রীকৃষ্ণ বৃদ্ধ মহারাজকে স্বাগত জানতে এলেন। ধৃতরাষ্ট্র তখনও সম্পূর্ণভাবে নিজের পুত্রদের মৃত্যু মেনে নিতে পারেননি। যুধিষ্ঠির তার চরণ স্পর্শ করলে ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? শুনেছি সে একাই আমার পুত্রদের বধ করেছে। এইরূপ বীর যে একাই শত কৌরবের মৃত্যুর কারণ হয়েছে, তাকে তাকে সর্বাগ্রে আলিঙ্গন করতে চাই আমি। যুধিষ্ঠির, ভীম কোথায়? ভীম পুত্র, এসো বৎস, তাতশ্রীর বক্ষে এসো। সরলমনা ভীম তখনই ধৃতরাষ্ট্রকে আলিঙ্গন করতে যাচ্ছিলেন, কিন্তু কৃষ্ণ বাধা দিলেন। নিজের মুখে আঙুল রেখে তিনি ভীমকে কোনো কথা বলতে নিষেধ করলেন এবং ভীমের যে লৌহ মূর্তি নির্মাণ করিয়ে দুর্যোধন গদাযুদ্ধ অভ্যাস করতেন, সেই মূর্তি ধৃতরাষ্ট্রের সম্মুখে এনে রাখলেন। ভীম তার সামনে এসেছেন মনে করে ধৃতরাষ্ট্র সর্বশক্তি দিয়ে সেই মূর্তিকে আলিঙ্গন করলেন। বৃদ্ধ হলেও মহারাজ ধৃতরাষ্ট্রের শরীরে তখনও অযুত হস্তির বল ছিল। সেই কালান্তক নিষ্পেষণে সেই লৌহ ভীম শত খণ্ডে চূর্ণ হয়ে গেল। ধৃতরাষ্ট্রেরও বুকে আঘাত লাগল।
সহসা নিজের মনের সকল ক্রোধ তার দুই হস্তে কেন্দ্রীভূত হয়ে সেই লৌহ ভীম চূর্ণ করলেন ধৃতরাষ্ট্র। কিন্তু পরক্ষণেই তার ভাবান্তর হলো। ভীমকে হত্যা করেছেন ভেবে এবার শিশুর ন্যায় কাঁদতে লাগলেন বৃদ্ধ মহারাজ। বলতে লাগলেন, আমি কি করলাম? হায় পুত্র, নিজের পুত্র সমভ্রাতুষ্পুত্রকে হত্যা করলাম আমি। হায় অনুজ পাণ্ডু, তোমার মধ্যম পুত্রকে আমি হত্যা করলাম ভ্রাতা। আমার যে নরকেও গতি হবে না। ভীমকে এত বড় শাস্তি দিলাম আমি। হায়! কাঁদতে কাঁদতে ভূমিতেই বসে পড়লেন ধৃতরাষ্ট্র। তখন কৃষ্ণ এগিয়ে গিয়ে মহারাজের দুই হাত ধরে তাকে দাঁড় করালেন। বললেন, এইবার আপনার মনের সকল শোক দূর হলো তো মহারাজ? পাণ্ডুপুত্র বৃকোদর জীবিতই আছেন, আপনি কেবল তার লৌহ প্রতিকৃতি চূর্ণ করেছেন। মহারাজ, পাণ্ডুপুত্রগণ আপনারই পুত্র, এবার ওদের আপনি নিজের বক্ষে স্থান দিন। ক্রোধ স্বাভাবিক, কিন্তু আপনার এই ক্রোধের কোনোই কারণ নেই মহারাজ। বারংবার সকলে বোঝানোর পরেও যুবরাজ দুর্যোধন স্বয়ং নিজের বিনাশ ডেকে এনেছিলেন। এবার আপনি ধর্মজ্ঞান স্মরণ করুন মহারাজ, ক্রোধ শান্ত করুন। সত্য বলেছেন আপনি বাসুদেব, বললেন মহারাজ ধৃতরাষ্ট্র। আমার পুত্র মূর্খ ছিল যে সে উচিত উপদেশ শোনেনি, আর আমিও পুত্র মোহে অন্ধ হয়ে তার সমর্থন করেছি। কিন্তু কিন্তু এখন আমার মনে কোনোই ক্রোধ নেই। এসো পুত্রগণ, এসো যুধিষ্ঠির, এবার আমাকে যে দায়মুক্ত হতে হবে পুত্র। হস্তিনাপুরের সিংহাসন এবার তোমার পুত্র, আমি স্বয়ং তোমাকে সেখানে অভিষিক্ত করব। মহারাজ ধৃতরাষ্ট্র আর পাণ্ডবগণ এবার গাঢ় আলিঙ্গন করলেন। কারোর চোখই শুষ্ক রইল না। মধুর মিলন হলো সকলের। একপাশে দাঁড়িয়ে কেবল কৃষ্ণ মৃদু হাস্য করলেন। দূরে মহারানী গান্ধারীর আগমনের দৃশ্য দেখা যাচ্ছে। কুরুক্ষেত্রের আকাশে তখন গোধূলির রাঙার রং লেগেছে। কোনো অশনি সংকেত ঘনিয়ে আসছে কি? কুরুক্ষেত্রের যুদ্ধের পর বৃদ্ধ মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবগণকে ক্ষমা করলেন, সানন্দে বুকে টেনে নিলেন তাদের। কিন্তু মহারানী গান্ধারী, তিনি যে মূর্তিমতী শোক, তিনি কি ক্ষমা করবেন পাণ্ডবদের? আজীবন তপস্বিনী গান্ধারী ক্রোধের বশে এক মহা অনর্থ ঘটিয়ে বসলেন। কি সেই অনর্থ? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।